যায় আর লাভ করতে পারি না সমুদ্রের মাঝখানে আমি দুটো বিপদে গেছে একসময় পিঠে ছিল ব্যাগ, আজ হাতে ল্যাপটপ। এই ভাবনার আঙ্গিকে আমাদের বর্তমান বছরের আছে মুক্তি, গান আছে সুর নেই। पूजा संगति क्लब का माना जाता है और आपके जिसका जनरल सेक्रेटरी है, क्या कहेंगे? ये तो अच्छा बात है ना, খুব খুশি যে আগরতলা এমনিতে ভালো ভালো পুজো হয়। তা আমাদের ক্লাব সংগতি ক্লাব ৭৯তম দুর্গোৎসব করছে। আমরা বরাবরই মণ্ডপ তৈরির ক্ষেত্রে, প্রতিমা তৈরির ক্ষেত্রে এবং থিম রচনা করার ক্ষেত্রে এবং আলোকসজ্জার ক্ষেত্রে আমরা নতুনত্ব এবং অভিনবত্ব করে থাকি। সারা রাজ্যের মানুষের একটা প্রত্যাশা থাকে বা উৎসাহ থাকে যে সংগতি ক্লাব এই বছরের পুজো নতুন কি করবে বা নতুন কি বার্তা দেবে। তা আমাদের এবার পুজোয় দুটি বার্তা আছে। একটা হচ্ছে শিশুদের তার শৈশবটা নিজের মতো করে বাড়তে দেওয়া, তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা বা তার যে প্রতিভা বিকাশ করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের অভিভাবকরা আমরা তার সুস্বাস্থ্য আছে কিনা, তার পক্ষে সম্ভব কিনা না জেনে তাকে প্রথম হওয়ার জন্য খেলা হোক, আপনার পড়াশোনা হোক, সমস্ত বিভাগে প্রথম করার একটা প্রতিযোগিতা চলে। আসলে বাচ্চারা সেভাবে শিশুরা তৈরি হয়নি। তাকে তাকে শৈশবটাকে ফিরিয়ে দেওয়া, পুতুল খেলা, মাঠে দৌড়াদৌড়ি এসব করার সুযোগ দেওয়া, এই বার্তাটা হচ্ছে আমাদের প্রথম। দ্বিতীয়টি হচ্ছে আমরা বিশ্বাস করি ভারতবর্ষ সংস্কৃতির দেশ, আমাদের প্রদেশের বিভিন্নভাবে যে কালচারটা আছে সেটাকে তুলে ধরা। তা আমাদের রাজ্যে 7টা প্রদেশের, ভারতবর্ষের প্রদেশ থেকে তারা পারফর্ম করার জন্য শিল্পীরা এসেছেন, তাদের কলা কৌশল, তাদের সংস্কৃতি ওই রাজ্যের, ওই প্রদেশের এখানে তুলে ধরার চেষ্টা করছে। এবং আমাদের রাজ্যে যারা দর্শনার্থী পুণ্যার্থীরা এসছেন এই মণ্ডপে, তাদের মধ্যে একটা মত বিনিময়, আদান প্রদান হচ্ছে সংস্কৃতি। এটা একটা বড় জায়গা। এটা বলবো রাজ্যবাসীর কাছে এটা বড় প্রাপ্তি আমাদের ক্লাবের মাধ্যমে। ইহা তো প্রতি বছর প্রচুর সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী আসে। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং দেশ বিদেশে কর্ম সূত্রে বা যারা ব্যবসা সূত্রে বা অন্য কারণে দেশ বিদেশে থাকেন তারাও শিখরের টানে চলে আসেন এবং আগরতলা সংগতি ক্লাব যারা পুজো দেখতে বা উপভোগ করতে আসেন।